আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেনীবাসী, আপনারা কেমন আছেন? ডল 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 মিশছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানানো। আমি দেখি সবসময় ওরে আপনারা বাবুরে! অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো এই জন্য আমিও ফেনীর ছেলে, আপনাদের জন্য একটা ভালো সুসংবাদ। দেখেন, এটা হচ্ছে ফেনীর নাভি, হাঁসগাচ্ছা রোডের নাভি, হাসপাতালের নাভি। নাভির ভিতরে যদি এরকম পানি হয়ে থাকে, আজকে 28 তারিখ, তারপরে দেখেন স্কুল, শাইন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এখানে আছে। এটা শাইন একাডেমি রোড। এখানে আরও একটা নাম আছে, এখানে বউবাজার বলে নামটা ডাকে, সবাই চিনি। বউবাজার বললে সবাই চিনি। রাস্তার ভিতর নইলে শত শত হকার বসে, কেউ ফলওয়ালা, কেউ মাছওয়ালা, কেউ মনে করেন বিভিন্ন তরকারিওয়ালা, অনেকজন ব্যাংকে নিয়ে বসে। তার কারণে গরিব গুঞ্জা এখানে অন্তপক্ষে তাদের চলার মতন অন্তপক্ষে কিছু চলতে পারে। তো এরকম যদি আমাদের রাস্তার ভিতর যদি একটা সামান্য বৃষ্টি হলে যদি পানি হয়ে থাকে, কীভাবে মানুষ চলাফেরা করে? এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন হাসপাতালে যায় লোক, হাসগাচ্ছা রোডে যায়, হাসপাতালে যায়, তারপরে ফেনী যায়। এখান দিয়ে রাস্তা দিয়ে কীভাবে যায় মানুষ? তো এগুলো কী কারণে হয়? আপনারা যদি একটু খতিয়ে দেখতেন, বা আমাদের যদি পেজটা দেখেন, বেশি বেশি শেয়ার করলে অবশ্যই এগুলো আমাদের মন্ত্রীরগো বা এমপিরগো বা নেতারগো চোখে পড়বে। চোখে পড়লে অবশ্যই এটা খতিয়ে দেখবে কী কারণে এই পানিটা জমে যায়। বড় বড় নাভি আছে, নালার নাভি, নাভিগুলোতে আমের মনে করেন নোংরা পরিবেশ হয়ে রয়েছে। পরিবেশের কারণে পানিটা সইতে পারে না। না পারার কারণে একটু বৃষ্টি হলে মতন রাস্তাটা ডুবে যায়। ও ডুবার কারণে আমাদের সাধারণ জনগণ অনেক কষ্ট করে, সাধারণ জনগণও ভোগান্তি হয়। এখানে একটা বাজার আছে, ছোটোখাটো বাজার, ফেনীতে নাম করা, সবাই চিনি, বউবাজার বলে সবাই চিনি। তো এই বউবাজারটা দেখেন সবগুলা পানি ভর্তি। পানির কারণে যাতায়াত আসা অনেক কষ্ট হচ্ছে। তো আপনারা সবসময় দেখি যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো এরকম এটা দেখতেছেন, অবশ্যই যদি এগুলো যদি আপনারা যদি চোখে পড়ে, অবশ্যই আমাদের পেজটা যদি পড়ে, একটু বেশি বেশি করে যদি শেয়ার করেন, তাইলে অবশ্যই আমাদের এমপিরা, মন্ত্রীরা অবশ্যই এগুলো খতিয়ে দেখবে কী কারণে পানিটা জমে যায় রাস্তার ভিতর, কী কারণে পানিটা এরকম হয়, কোন জায়গায় দোষটা যদি যদি একটু দেখে, আমাদের যদি একটু এটা দেখলে আমাদের মা বোনের কষ্টটা অন্তত দূর হবে। দেখেন আমাদের মা বোনেরা কত হাঁটতে কত কষ্ট হইতেছে। যদি একটা খাদার ভিতরে পড়ে যায়, কেউ ভাবে হাত ভাঙি দেবো, পা ভাঙি দেবো, কোমর ভাঙি দেবো। তো এগুলো যদি আমরা যদি খেয়াল না করি, আমরা কে করব? আমাদের ফেনীটা হচ্ছে উন্নত রাষ্ট্র, সবাই উন্নত বলে সে চিনি। তো ফেনী এরকম যদি নোংরা পরিবেশ, এই যে পানির ভিতর সব নোংরা পরিবেশ, সব কাঁচরা পানি, ডাস্টবিনের পানি, এগুলো আমরা হাঁটতেছি, আমাদের মা বোনেরা হাঁটতেছি। হাঁটার কারণে তাদের কাছে এগুলা রোগ ব্যাধি হবে, সবার কাছে ছড়িয়ে যাবে রোগ ব্যাধি। আমরা যদি একটু সচেতন হই, কোথায় যে পানিগুলো হাঁটকে যায়, কোথা থেকে যাইতে পারে না, বৃষ্টি হলে পানিগুলো নামে না, এগুলো যদি আমরা যদি একটু পরিষ্কার করে দিই, আমাদের প্রশাসনে যদি একটু দেখে বা আয়ত্তে যদি আনি, তাহলে আমাদের আর এরকম ভোগান্তিতে আমরা পড়ব না। তো আমরা মাঝে মধ্যে দেখলে আমরা এরকম দেখলে অবশ্যই চেষ্টা করবেন আমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য। আমরা চাই আপনার পাশে থাকার জন্য। বড় বড় আইডি আছে আমাদের ফেনীতে, কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। তারা যদি আমাদেরকে যদি একটু সহযোগিতা করে, আমরা অবশ্যই বড় হইতে পারবো, অবশ্যই আপনাদের পাশে থাকতে পারবো। দেখেন, আমার কাছে খুবই কষ্ট লাগতেছে, আপনাদের কাছে কীরকম লাগে তাও বলতে পারি না। এখানে একটা শাইন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ আছে, তারপরে মাদ্রাসা আছে, তারপরে এখানে হাসপাতাল আছে, সামনে দিয়ে হাসপাতাল, হাঁসগাচ্ছা রোড, আপনার কত বড় বিশাল রোড। এই কারণে আমাদের এটা হচ্ছে নাভি, এটা মনে করেন ফেনীর নাভি, হাঁসগাচ্ছা রোডের নাভি, হাসপাতালের নাভি। তো নাভিগুলোতে যদি এরকম যদি পানি হয়ে থাকে, আমাদের মানুষ কীভাবে যাতায়াত করে? আপনারা একটু দেখবেন, খতিয়ে দেখবেন। আপনাদের কাছে বিশেষ করে আমরা অনুরোধ করতেছি, আপনারা এগুলো খতিয়ে দেখবেন। দেখলে অবশ্যই এটা কোথায় দোষ অবশ্যই খুঁজে পাওয়া যাবে। সবাইকে বেশি বেশি ধন্যবাদ। আমার পেজটা দেখলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন।